তো এর মধ্যে অনেকেই রয়েছেন দিনদার মানুষ। আমি মাঝে মধ্যে এক এক সময় এই মসজিদে নামাজ পড়েছি, তো সেখানেও মাশাআল্লাহ যথেষ্ট মুসল্লি আছে। আপনারা যদি একটু চিন্তা করে বলেন, এই যে লোকগুলো ধার্মিক, এই লোকগুলো বই পড়ে ধর্ম শিখেছেন কজন? আমার কথা বুঝতে পারছেন? আমি আমার সাবলীল ভাবে ভাষায় যেমন করে মানুষকে বোঝাতে চেষ্টা করি, আজও তেমন করেই বলছি। কথাগুলো প্রত্যেককে মাথায় নিতে অনুরোধ করব। আবার বলছি, আমরা যারা ধার্মিক হয়েছি, ধর্ম করছি, নিজেরা বই পড়ে ধর্ম করতে শুরু করেছি, এরকম মানুষ কতজন? আমার চিন্তায় শতকরা দুটো একটাও পাওয়া যাবে কিনা সন্দেহ। ভুল বললাম মনে হচ্ছে? ভুল বলি? তাহলে আমরা যারা ধর্ম করছি, ধর্মের প্রতি আমাদের আন্তরিকতা তৈরি হয়েছে, তার বড় মাধ্যম হলো এই মজলিসে বসে কিছু কথা শোনা। এক এক জনের কাছ থেকে শুনতে শুনতে একটা মন তৈরি হয়েছে, সেই মনটাকে আমরা ধর্মের পক্ষে কাজে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ বলে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? তাহলে আজকের যারা ধর্ম করে না, এই জাতীয় মজলিসগুলোতে প্রকাশ্য যেমন সেই সমস্ত ছেলেদেরকে বসা দরকার, পর্দার আড়ালে তেমন সেই জাতীয় সেই শ্রেণীর মেয়েদেরকেও বসা দরকার। তবেই আলেমদের নজরানা দিয়ে এবং একটি সুন্দর ডেকোরেশন করিয়ে শ্রোতাদের জন্য পরিশেষে তাবাররুকের ব্যবস্থা করে আমরা কিছু তাজা জ্ঞান লাভ করতে পারবো। তা না হলে নিয়ম পালন হচ্ছে যথারীতি, কিন্তু উপকার নেওয়ার মানুষ খুবই কম। ভাই, হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন